আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। আজকের এই ম্যাচটা আপনারা আমরা এবং স্পোর্ট প্রেমী যারা এই ম্যাচটা দেখেছেন তাদের মনে একটাই আফসোস, বাংলাদেশ এই প্রথম এশিয়া কাপের সুযোগ গ্রহণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 3টা ম্যাচ খেলে তারা একটা ম্যাচে জয়লাভ করতে পারেনি। 3টা ম্যাচ খেলে তারা একটা পয়েন্ট অর্জন করতে পারেনি। ইভেন 3টা ম্যাচে তারা একটা গোলও করতে পারেনি। বাংলাদেশ 0 গোলে 0 হাতে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। তার বিনিময়ে বাংলাদেশ 11টা গোল খেয়েছে, অর্থাৎ 11 জন প্লেয়ার মাঠে লড়াই করেছিল, বিনিময়ে তারা 11 জন একটা করে গোল উপহার পেয়েছে। এই একটা বিষয় নিয়ে আমাদের মন খারাপ হতেই পারে, কিন্তু এর পিছনে প্রকৃত সত্য বা বাস্তব ঘটনা যেটা সেটা আমাদের উপলব্ধি করতে হবে। আর সেটা হলো, এর আগে কখনো এত বড় মঞ্চে খেলেনি বাংলাদেশের মেয়েরা, কখনো এত বড় প্রতিপক্ষের মুখোমুখি হয়নি তারা, এরকম হাই ভোল্টেজ ইলেভেন্টে কখনো মাঠে নামেনি তারা। বাংলাদেশ কেমন খেলেছে বা কেমন করেছে তা পুরো জাজমেন্টটা থাকবে সমর্থকদের কাছে। তবে কিছু ব্যাপারে হয়তো আপনারা সবাই একমত হবেন, বাংলাদেশের দলের জন্য ফেসিলিটি বাড়ানোর দরকার, ফিফা অনুযায়ী ভালো ভালো প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত প্রীতি ম্যাচ আয়োজন করা দরকার, সেই সাথে ঘরোয়া লিগগুলোর সঠিক কাঠামো ব্যবহার করে পরিচালনা করার দরকার। এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা যেসব প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে তাদের ঘরোয়া লিগ কিংবা প্রাপ্ত সুযোগ সুবিধার সাথে বাংলাদেশের তুলনা করলে তা হবে আকাশের জমিন সমান। এই টুর্নামেন্টে আমরা সব ম্যাচ হারা সত্ত্বেও এই টুর্নামেন্টে আমাদের জন্য এক ধাপ উন্নতি করেছে, আর তা হলো সামনে এগিয়ে যাওয়ার ধাপ। সামনে আমাদের পথটা আরও ভালো হবে, আমরা ভালো কিছু করতে পারবো। বাংলাদেশের সামগ্রিক পারফরমেন্স নিয়ে গঠনমূলক আলোচনা সমালোচনা থাকুক চলমান, সেই সাথে টুর্নামেন্টে খেলার গর্বিত অভিজ্ঞতাকে পুঁজি করে এগিয়ে যাক বাংলাদেশের ফুটবল বন্ধুরা। একটা বিষয় আপনারা জানেন, বাংলাদেশের মেয়েদের যে ব্যালেন্স ডায়েট, বাংলাদেশের মেয়েদের যে ট্রেনিং সেশন, বাংলাদেশের মেয়েরা যে মাঠে খেলে সেই মাঠের অবস্থা কতটা নিম্নমানের, তাদের জীবনযাত্রার মান কতটা নিম্নমানের, টোটালি বাংলাদেশ যে কতটা নিম্নমানের একটা দেশ সেটা আপনারা আমরা যারা বসবাস করি এই দেশে সবাই জানি। এই নিম্নমানের একটা দেশ থেকে, নিম্নমানের ফুটবল মাঠ থেকে, নিম্নমানের কোচিং স্টাফ থেকে আমরা যে এতটুকু অর্জন করতে পেরেছি এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। এই ম্যাচে আমরা গোল পাইনি, এই ম্যাচে আমরা পয়েন্ট পাইনি, এই ম্যাচে আমরা জয় পাইনি, তারপরেও আমরা যেটা পেয়েছি সেটা হলো বাস্তবতা, সেটা হলো বাস্তব অভিজ্ঞতা। এই ম্যাচ থেকে আমরা যা শিখতে পেরেছি সেটা হলো প্রতিপক্ষের সাথে কিভাবে লড়াই করতে হয়, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে জেগে থাকতে হয়, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দাঁড়িয়ে কিভাবে তাদের সাথে লড়াই করতে হয়, এই বিষয়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের চেয়ে 100 ধাপ এগিয়ে থাকা ফিফা র্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে কতটা ফাইটি দিয়ে আমরা এই পর্যন্ত এগিয়ে এসেছি এই বিষয়টা আমরা সবাই জানি। যদি বাংলাদেশ তার সমমান কিংবা তাকে 10 ধাপ 20 ধাপ এগিয়ে থাকা দলের সাথে ম্যাচ হারতো তাহলে আমরা আফসোস করতে পারতাম, কিন্তু যখন আমরা ভাবলাম বাংলাদেশ তাদের চাইতে ফিফা র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে পরাজয় বরণ করেছে, তাদের কাছ থেকে লড়াই করে তারা 0 হাতে বাড়ি ফিরেছে, তখন আমাদের মনকে সান্ত্বনা করাই যেতে পারে। ফুটবল প্রেমী বন্ধুরা, এরপরে যদি আমাদের বাফুফে বা আমাদের ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান কর্মকর্তা যারা রয়েছেন তারা যদি আমাদের ফুটবল নিয়ে যদি অগ্রসর না হয়, বড় বড় বাজেট যদি সেখানে কাজে না লাগায়, তারা যদি ফুটবল খাতে বিনিয়োগ না বাড়ায়, তাহলে বাংলাদেশের ফুটবল কখনো উন্নতি হবে না। এটাই আমাদের সুযোগ। আমাদের মহিলা ফুটবলের পাশাপাশি আমাদের বয়েজ ফুটবলে বর্তমানে হামদা সামি চমরা রয়েছে, ফাহমিদুল রয়েছে, জিয়ান হাকিম রয়েছে, এবং আশা রাখছি প্রবাস থেকে আমাদের আরও 5 জন সুপারস্টার হাই ভোল্টেজ তারকা আসবে। এভাবে যদি আমাদের ফুটবলটা এগিয়ে যায় তাহলে আমরা অতি শীঘ্র একটা স্বপ্নের মুখ দেখতেই পারি। আজকের আলোচনা এতটুকুই, আপনারা আশা রাখবেন এবং কার কি মনের অভিব্যক্তি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।